তো আজকে আমরা শিখব যে সবক নম্বর 5-এর মধ্যে হারাকাত। এতদিন আমরা সবক নম্বর 1 থেকে 4 পর্যন্ত আমরা অক্ষর চিনেছি, ঠিক আছে। আজকে আমরা সবক নম্বর 5-এর মধ্যে শিখবো আমরা হারাকাত। হারাকাত কাকে বলে? প্রথম প্রশ্ন, হারাকাত কাকে বলে? আমি যেগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পড়াগুলি অবশ্যই করে এই পড়াগুলি অবশ্যই করে আপনাদের হচ্ছে গিয়ে কাজে লাগবে। কারণ জবর জের পেশি নিয়ে অনেক ভাই আহ ঠিক বুঝে আসে না, জবর কখন হবে, জের কখন হবে, পেশ কখন হবে। ঠিক আছে, আপনারা যারা কথা বলছেন মিউট করে নেন যাতে অসুবিধা না হয় কারোর। তো সেখানে আপনারা জবর জের পেশকে সঠিকভাবে চিনতে পারবেন। অক্ষর চিনেছেন, এবার জবর জের পেশ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই জবর কিভাবে, কি কাকে বলে, জবরের চিহ্ন কেমন হয়। জবরের চিহ্ন অক্ষরের উপরে হয়। আমি এই দাঁড়িটা দিলাম কেন? যে দাঁড়িটা দেওয়া হয়েছে যে অক্ষরের উপরে জবর হয়, ঠিক আছে। আবার দেখেন জের কেমন হয়, অক্ষরের নিচে হয়, অক্ষরের নিচে এমন ভাবে বাঁকা হয়। এবং এবং দেখলাম যে পেশ অক্ষরের উপরে হয়। তাহলে এটা জাবরের চিহ্ন, এটা জেরের চিহ্ন, এটা পেশের চিহ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম জাবর জের পেশ কেমনই হয়, একটা জিনিস। দ্বিতীয়, আপনারা বুঝবেন কিভাবে এই জাবর জের পেশকে কি বলা হয়। সাবক নাম্বার 5-এর মধ্যে কি শেখাতে চাচ্ছে আপনাদের? খুব ইম্পর্টেন্ট কিছু কায়দা, খুব সহজ, সহজ করে বুঝে নেন, মাত্র 3টে। আমি যে আপনাদেরকে জাবার জের বা পেশ দেখালাম, ওই জাবার বা জের বা পেশকে হারাকাত বলে, ঠিক আছে। 1 নম্বর একটা প্রশ্ন আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় বলছে ওই হারাকাতের উচ্চারণকে, হারাকাত যে অক্ষরের সঙ্গে থাকবে সেই ও অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি করে পড়তে হয়। হারাকাতের উচ্চারণকে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে বুঝে আসলো হারাকাত কাকে বলে। এবং ওই হারাকাত যুক্ত অক্ষরকে, এখানে যুক্ত অক্ষর যুক্তটা নেই, আমি বলে দিচ্ছি, আপনারা এখানে যুক্ত বলবেন। হারাকাত যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে। তারপরে 3 নম্বর, আলিফ, যে আমরা দেখেছি আলিফ, এই আলিফটা সর্বদা খালি থাকে। এই আলিফটা কি সর্বদা খালি থাকে। এই আলিফটা কখন হামজা হয়ে যাবে সেটাই বলছে, যে আলিফটা সর্বদা আমরা খালি থাকলে আমরা তখন আলিফ বলি। যখন এই আলিফের কাছে সঙ্গে জবর যুক্ত হয়ে যাবে তখন আলিফটা হামজা হয়ে যাবে। যদি পেশ যদি জের যুক্ত হয়, যদি আলিফের নিচে জের যুক্ত হয় তো আলিফটা হামজা হয়ে যাবে। যদি আলিফের উপরে পেশ যুক্ত হয়, পেশ, তো আলিফটা হামজা হয়ে যাবে। তাহলে বুঝে আসলো সহজ ভাষায়। আলিফ যখন এমনি স্বাভাবিক অবস্থায় থাকে তাকে আলিফ বলা হয়। যখন কোনো হারাকাত অর্থাৎ জাবার জের পেশ যুক্ত হয় তখন আলিফ হামজা হয়ে যায়। বুঝে আসলো? তাহলে হারাকাত কাকে বলে চলেন দেখি। আকরাম ভাই বলেন হারাকাত কাকে বলে? जी जबरदस्त पेश के। আয়ান ভাই বলল, তবে আয়ান ভাইকে আমি জিজ্ঞাসা করিনি, সঠিক বললো। তবে আয়ান ভাই আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। আকরাম ভাই বলেন যে হারাকাত যুক্ত অক্ষর মানে কি বোঝাতে চেয়েছে? হারাকাত যুক্ত অক্ষর হারাকাত মানে কি? জবর জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে উচ্চ স্বরে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ হারাকাত যুক্ত, সর্বদা খালি, হারাকাত যুক্ত অক্ষরকে, উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ মাশাআল্লাহ, সর্বদা আর বলতে হবে না।
এর পরের প্রশ্ন আমি অন্য ভাইয়ের কাছ থেকে শুনবো। তো চলেন, আমি আব্দুল সালাম ভাই, আপনি পড়া শোনাননি, এখন শুনতে পাচ্ছেন তো আমার কথা? সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সাদ্দাম ভাই, আপনি কথা বলছেন না সাদ্দাম ভাই? সাদ্দাম ভাই শুনতে পাচ্ছেন? সালাম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হাবিল ভাই আপনি বলেন তো। জানারা চুপ করে থাকবেন তানাদের লস, বুঝতে পারলেন? হ্যাঁ হুজুর। হাবিল ভাই বলেন যে আলিফ তো সব সময় এরকম খালি অবস্থায় আলিফ বলা হয়, আলিফ কখন হামজা হবে? আলিফের উপরে জবর জের ফ্রেজ থাকলে হামজা হবে। আলিফের উপরে যদি জেদ থাকে জের থাকলে হামজা হবে। সেটা বলবেন। জবর আলিফের থাকলে হামজা উপরে শুধু বলবেন না, আলিফের সঙ্গে জাবার জের বা পেশ যুক্ত হলে তখন আলিফ হামজা হয়ে যাবে। মাশাল্লাহ, হবে। তাহলে বুঝে আসলো। চলেন দেখি পড়াটা আমরা একটু পড়ার মধ্যে আমরা দেখিনি কেমন ভাবে আমরা পড়বো। তো সেজন্য পড়েন, আমি একটু বলে দিই, আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন। দেখেন, এখানে এই আলিফ, এটা হচ্ছে কি খালি অবস্থাকে আলিফ আমরা বলবো, তাই না? কিন্তু এটা কি আমরা যখন হামজা যোগ করছি তখন আমরা কি বলবো? হামজা জাবার আ, সরি, হামজা জাবার টান দেবেন না। কেন বলেন তো? হামজা এই হারাকা যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, অর্থাৎ টান দেওয়া যাবে না। তাহলে হামজা জাবার বলে টান দেবো না, ঠিক আছে জি? হামজা জাবার এমন বলবো। তারপরে দেখি, দেখেন, বা জাবার বা, তা জাবার তা, অক্ষরের টানটা দিচ্ছেন। আমি দেখেন আপনারা হয়তো ভাবছেন যে তা বলছি টান দিচ্ছে, তাহলে ওটা অক্ষরের টান। আমি প্রথম যখন টানটা দিলাম অক্ষরের টান দিলাম, তারপরে যখন ওর সঙ্গে হারাকা যুক্ত করছি, জাবার যুক্ত করে নিচ্ছি, তারপরে উচ্চারণ কেমন হচ্ছে, তখন তা, তখন আমি টান দিচ্ছি না, ঠিক আছে? সেজন্য অবশ্যই করে খেয়াল রাখবেন। তো চলেন এমন ভাবে পড়েন তো দেখি। সাদ্দাম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? সাদ্দাম ভাই, চলেন আয়ান ভাই আপনি পড়েন তো, তারপরে বলেন। হামজা, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর জা, জি হ্যাঁ, কি বললেন আয়ান ভাই, কি বললেন? সা, বলেন। সা জবর সা, জি, তারপরে। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, ডাল জবর দা। মাশাআল্লাহ, তো দেখেন কত সুন্দরভাবে পড়লো আয়ন ভাই। তো এইভাবে পড়াগুলি করে আসবেন, ঠিক ইয়া পর্যন্ত আপনারা এইভাবে পড়বেন, ইয়া পর্যন্ত এইভাবে আপনারা পড়বেন। তো এই কিতাবটি আপনাদের আছে, তাই আপনাদের এটা ইয়া পর্যন্ত নেই। তো আপনারা একটু করেন, আমি আপনাদেরকে কিতাবটি, অন্য কিতাব দিয়ে আমি পুরোটাই দেখিয়ে দিই। যেমন এই দেখেন, এখানে এই কিতাবের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছে। চলেন, এরা একটু পড়লে বুঝতে পারবেন, চলেন দেখি। তারপর আকরাম ভাই আপনি পড়ে দেখান তো। বলছি জিমের পর থেকে পড়বো? হ্যাঁ জি জি, তারপর কোথা থেকে থেকে? পড়েন।
আয়ান ভাই যেখান থেকে পড়েছেন তারপর থেকে আপনি পড়েন। দাল জবর দা, জি না, জাল, এখান থেকে বলেন। আচ্ছা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, যা জবর বলেন বলেন ভাই। যা যাবার, যা জবর যা, মাশাআল্লাহ। তারপরে যা, সিন জবর সা, জি, সিন জবর সা, মাশাআল্লাহ। দেখি তারপর হাবিল ভাই বলেন। হ্যাঁ হুজুর। বলেন। صاد جبر سا، ضاد جبر دا، جا تا جبر تا، جا جبر جا، عين جبر آ، غين جبر غا، فا جبر فا، قاف جبر قا، কাফ না, لام কফ। কফ। না, স্টার্ট চিহ্ন রয়েছে, মুখটাকে গোল করে বলবেন। قاف جبر قا، لام جبر لا، যে ভাই লাম না ভাই, এটা এই ও। قاف جبر قا، জি, তারপরে لام جبر لا، তারপরে ميم جبر ما، نون جبر نا، وا جبر وا، فا جبر ha, হামজা জবর আ, হামজা টান নেই, অক্ষরের টান নেই। হামজা জাবার আ। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ। তো চলেন, তাহলে আমাদের পড়া দুটো বুঝে এসছে। ইয়াতে ইয়াতে চলে। জি জি। তাহলে দেখেন আমরা কিভাবে পড়বো, আমাদের সঠিকভাবে বুঝে এসছে। তো চলেন, এখানে আমাদের পড়াটা দিয়ে দিয়েছে। তো আমরা এভাবে পড়াটা করে আসব। এখানে অক্ষর অনুশীলন করে একসঙ্গে দিয়ে দিয়েছে। তো একটা পড়া, আকরাম ভাই আপনি প্রথম পড়েন তো, বানান করে, এবং প্রথমে বানান করেন। আমি একটা দেখিয়ে দিই কেমন ভাবে বানান করবেন। যেমন দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। একটা করে অক্ষর পড়বেন, আবার আগের সঙ্গে অক্ষরের সঙ্গে মিলিয়ে নেবেন। একেবারে সবগুলো বানান করে নিয়ে তারপর পড়বেন না। একটা করে অক্ষর বানান করবেন, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নেবেন, ঠিক আছে? চলেন। দারওয়াসা, একে ইজরা করবেন কিভাবে? ইজরা মানে এটাই, যে কায়দাটা আপনার শুরু থেকে আপনাদেরকে আমি পড়ালাম, যে দালের উপরে জাবার আছে, আর জাবারকে হারাকাত বলে। আপনারা কি পড়েছেন? শুরু থেকে একটা কায়দা বলে দিয়েছিলাম, জাবারকে হারাকাত বলে। তো হারাকাত যুক্ত অক্ষরকে দ্বিতীয় কায়দাটা, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? এভাবে ইজরা, ওই কায়দা এখানে বলা হচ্ছে, এটার নাম বলা হচ্ছে এখন ইজরা। র উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাস। তারপরে সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো কি হারাকাত, জাবারকে কি বলে? হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝতে পারলেন? এভাবে ইজরা, এটাকে বলা হলো ইজরা করা হলো। তারপরে একত্রে কি বলবো? দারওয়াসা, ঠিক আছে? চলেন এভাবে। আকরাম ভাই বলেন। আকরাম ভাই আপনি এটা বলেন, কোনটা বলবো? যে এটা যেটা আমি মার করলাম। অ জবর অ, দাল জবর দা, ওয়া দা, আইন জবর আ, ওয়া দা আ, আবার যা করেন। অ জবর অ, দাল জবর দা, ওয়া দা,
আইন জবর আ ওয়াদা আ জি ভাই, ইজরা ইজরা। আও জবর অ দাল জবর দা। ওয়াওয়ের উপরে জাবার। হ্যাঁ বলেন। অ ওয়াওয়ের আও উপরে জবর জাবারটি তারপরে হলো জবর আছে, হারাকাত। জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, চলেন তারপরে। ডালের উপরে জবর আসছে, জবরটা হচ্ছে জি ভাই, আপনাকে জিজ্ঞাসা করে আকরাম ভাই বলেন। দালের উপরে জবর বলেন বলেন। আও জবর অ দাল জবর দা ওয়াদা আইন জবর আ ওয়াদা আ। ভাই এটা ইজরা করতে বলা হয়েছে, চলেন তো হাবিল ভাই আপনি ইজরা করেন। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ওয়াদা আয়া কেন বলছেন, ওয়াদা আয়া বলতে পারতেন, আপনি ওয়াদা আয়া কেন বলছেন? তো আপনার সেটা বলতে হবে তো যে ওয়াও এর উপরে জাবার এসছে, যার আর জাবারটা কি উপরে হলো? জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, চলেন তারপরে বলেন। ডালের উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আইন উপরে জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াদা। চলেন তারপরে এটা একজন ভাই বলেন তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? সাদ্দাম ভাই, সালাম ভাই, কেউ কোনো কথা বলছেন না, কি ব্যাপার? মাইক্রোফোনটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন, মিউটটা খোলেন। হ্যালো। শুনতে পাচ্ছেন সাদ্দাম ভাই? এতক্ষণ ধরে ডাক হ্যাঁ দিচ্ছি, বলুন। আপনাদের কোনো সাড়া নেই। আমি তো বলছি কথা শোনা যাচ্ছে না, আমি জানবো কি করে? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনছি, বলো। আপনি বলেন, এই পটি বলেন, জলদি বলেন। আই আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, জি, তারপরে কাসাবা, বলেন। কাসাবা, জি বলেন। দাখলা, বালাগ, জি অজাদা, ভাই, সাজাদা। জি ভাই, বানান করেন, ইজরা করেন, ইজরা করেন। কাব জবর কা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। ঠিক আছে। জি, ইজরাটা করবেন তো ভাই। এই জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, মিনার মিনারানে তাড়াতাড়ি পড়তে হবে। আর জি, কেন তাড়াতাড়ি পড়তে হয় সেটা বলতে হবে। বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। এই যে হরকত হরকত জবরদের পেশকে হরকত বলা হয়। জবরদস্ত পেশকে হারাকাত বলে, ওরকম না ভাই। আপনি বলেন উম, জবর আছে, জবরটি হলো হারাকাত। জবর আছে, জবরকে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে। হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে। কবজ বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। কব জবর কা, সিন জবর হুজুর সা, আপনার আওয়াজ আসতে পারছে? কাসা, বা জবর বা, চলেন বলেন। কাসাবা। কাপের উপর জবর আছে। জবরকে তাড়াতাড়ি পড়তে হবে।
কাফের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে যেমন হবে। কাসাবা, ঠিক আছে। তারপরে দেখেন কাসাবে। দালের উপরে হ্যাঁ হ্যাঁ। দাল জবর দা, খ জবর খ, হুম। দা খ, লাম জবর লা, দা খ লা। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দাখলা, বা জবর বা, লাম জবর লা, বালা, ওয়াইন জবর গ, বালা গ। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গাইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াওয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, এভাবে ইজরা করবেন। তারপর দেখেন ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা। একটা করে আগে অক্ষরের সঙ্গে ধরে নেবেন, তারপরে ইজরা করবেন। কই আবার ইজরা করেন দেখি সাদ্দাম ভাই। দাল জবর দা, ভাই জিম খ এটা কি, জবর খ, এটা দা দাল খ। ভাই? না না, এটা 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 হচ্ছে ওয়া জবর ওয়া, জিম সেটা জবর জা, ও যা, দা- দাল জবর দা, ও যা দা। জি, ইজরা করেন। ওয়া জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। ভাই ওয়াওয়ের উপরে জাবার আছে, দেখতে পাচ্ছেন না? ওয়াওয়ের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। ওর উপরে জবর আছে, জবরকে হারকাত বলে, ওরকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত যুক্ত ওয়া অক্ষরকে, জবর ওয়া, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ জি, এই তো। আপনি বুঝতে পেরেও ঠিক জিম মতো জবর, ধ্যান দিচ্ছেন না, ওই বসে আছেন কেমন ভাবে দেখেন, একদম অ্যাক্টিভের সঙ্গে ব্যাপারে পা তো এক সাইডে তুলে হাঁটু এরকম ভাবে বসে আছেন না। হ্যাঁ। জিম বলেন জিম বলেন, জবর যা, জিম না, জিমের উপরে কি আছে সেটা দেখবেন। জিম, জিম উপর জবর আছে, হ্যাঁ বলেন। জবরকে হরকত বলা হয়, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, হারকাত যুক্ত বিনা অক্ষরকে, টানে তাড়াতাড়ি পড়তে হবে। আপনি হারকাতকে যদি তাড়াতাড়ি পড়েন কিভাবে পড়বেন? এটা তো হারাকাত, তা হারকাতকে কি জবরকে, জবর, হরকত যুক্ত অক্ষরকে হারকাত যুক্ত অক্ষরকে, না না, জবরকে না, হারকাত যুক্ত হরকত যুক্ত অক্ষরকে অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা টানে টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে। অক্ষরকে জি, তারপরে, টান দেওয়া নিষেধ। তারপরে ওয়াজা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা। জিমের আর দালের উপরে, এটা হল ওয়াজা দা হয়ে গেল তো। দালের উপরে জবর, জি জবর, জবর যুক্ত অক্ষরকে জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে দাল জবর, দাল জবর দা, সা, সা এর উপর জবর, জি না, তাহলে এটা কি জবরকে হলো? ওয়াজাদা। জবর, ওটা হচ্ছে অজদা। চলেন দেখি তারপর আব্দুল সালাম ভাই, আপনি এটি বলেন তো, বানান করেন তো আব্দুল সালাম ভাই। আকরাম ভাই আবার বানান করেন আপনি। আকরাম ভাই, হ্যাঁ, হ্যাঁ জি, আপনি এটি বানান করেন প্রথমে। সিন জবর সা, জি, তা- জিম জবর যা, হা জি, যা, জি, দাল জবর দা, হা যা দা। জি, ইজরা করেন সিনের দেখি উপরে একটা। সিনের উপরে জবর আছে, জবর হলো জবর জের পেশকে হারাকাত বলা হয়, জি, সিনের উপরে এখন জবর আছে। সিনের উপরে জাবার আছে,
তো জাবারটাকে কি বলে? সিনের উপরে হারাকাত বলে। জাবার হারাকাত জের বলা হয় পেশ হারাকাত। এক, আমার কথা শোনেন, জাবার জের হুম। পেশ একসঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নেই। জাবারটা, জাবারটাকেও হারাকাত বলে, জেরটাকেও হারাকাত বলে, পেশটাকেও হারাকাত বলে। তাই সবাই একসঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নেই। তো সিনারে বা জাবার আছে, জাবারটি হলো কি? হারাকাত। তো হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, বলেন। তাড়াতাড়ি পড়তে হবে। উচ্চ স্বরে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, নিষেধ। বলেন। তারপরে জিমের ওপর বলেন, বলেন, বলতে বলতে স্পিড হবে। জিমের ওপর জবর আছে, জিম হলো আহ, জবরটি হলো হারাকাত। হারাকাত, জবরটি হলো জারাকাত হারাকাত। হলো হারাকাত। হারাকাত যুক্ত হারাকাত অক্ষরকে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি টান দেওয়া পড়তে হবে, নিষেধ। টান দেওয়া নিষেধ। জি, তারপরে দা দাল দালের উপরে জবর আছে, জবর হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, দেখেছেন এই বলতে বলতে একটা দুটো বলা পরে তারপরে আস্তে আস্তে স্পিড এসে গিয়েছে। মাশাল্লাহ, এভাবে যদি পড়াগুলো করে আসেন তো আগামী দিনে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আছে? তো সেজন্য আপনারা যে আজকে পড়াটা আগামী দিনে পড়া কাঁচা হওয়ার কারণে সেজন্য আপনাদের এই পর্যন্ত সবক আজকে দেওয়া হলো। বুঝতে পারলেন? আজকে নতুন সবক এই পর্যন্ত দেওয়া হলো। তো আপনারা খুব সুন্দরভাবে পড়াগুলি তৈরি করে আসবেন। যদি পড়া একান্ত সমস্যা হয়, আপনারা এই কিতাব দেখে বা মোবাইলে ভিডিও দেখে দেখে শুনে শুনে পড়াগুলি অবশ্যই করে তৈরি করে নেন। ঠিক আছে? শুনে শুনে মানুষের পড়া তৈরি হয়ে যায়। আবার কিতাবটা নিয়ে আলাদা এক সময় বসেন, বসে আপনি পড়াটি তৈরি করেন। সেজন্য আগামীতে পড়াগুলি খুব সুন্দরভাবে করে আসবে। আজকে শুধু জাবার নিয়ে আপনাদেরকে পড়াটি দিলাম। ঠিক আছে? পিছনে পড়া যাদের কাঁচা রয়েছে, একান্ত যদি কাঁচা হয়ে থাকে, পিছনে পড়াগুলো আবার অটোমেটিক খুব ভালোভাবে মজবুতির সঙ্গে তৈয়ারি করে নেন, যেন আগামীতে যখন সবক বাড়বে তখন যেন আর সময় পাবে না। বুঝতে পেরেছেন? সেজন্য সময় থাকতে সময়ের মর্যাদা দিতে শেখেন। ঠিক আছে, রাখি। হুজুর যে আসসালাম। গ্রুপে যে আজি বলেন। হুজুর গ্রুপে যে কিতাবটা আছে, কিতাবটা ওর থেকে বড় পাওয়া যাবে না? গ্রুপে যে কিতাবটা আছে, জি, এই কিতাবটা বলছেন না, গ্রুপে যে কিতাবটা রয়েছে সেটার কথা বলছেন, তাই তো? হুম, হুম, ওই কিতাবটা আমার মনে হয় 10 অব্দি আছে, 10-এর বেশি কি আর কিতাব আছে কি, ওইটা জিজ্ঞেস করছিলাম। জি, ওই কিতাবটা আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনাদের কাছে রয়েছে। তো ওই কিতাবটা আপনারা পড়বেন, ঠিক আছে? আর এই কিতাব থেকে পড়া আজকে দিয়েছি, আগামী দিনে চেঞ্জ করে দেওয়া হবে। আপাতত আপনারা ভিডিও দেখে আপনাদের দুটো কিতাব সব সামনে আসবে, এই ভিডিওটা দেখে দেখে আপনারা পড়া তৈরি করে নিতে পারবেন। বুঝতে পারলেন জি? না হুজুর, আমি বলছি ওর থেকে বড় কিতাব